এই পুত্রকন্যা, তুমি শাড়িগুলো ছুঁড়ে মারছো কেন? মারবো না তো কি করবো? এই শাড়ির জন্য লোকের কাছে আমাকে কত কথা শুনতে হয়েছে। কে আবার তোমাকে কথা শোনালো? আমাকে বলো। তোমাকে বলে কি লাভ? আমার স্ত্রীর শাড়ি ব্যাপারে কেউ কথা শোনাবে আর আমি চুপ করে থাকবো? মানুষ তো ঠিকই বলেছে। আমার কাপড় চোপড়ের প্রতি তোমার কোনো খেয়াল আছে? সেই কবে একটা শাড়ি কিনে দিয়েছে মনে আছে? তার মানে গত সপ্তাহে তুমি দুটো নতুন শাড়ি কিনলে। তোমার এত এত শাড়ি দেখতে আরো শাড়ি চাই? আমার ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণের বান্ধবীদের তো তুমি দেখো না, ওরা রোজ রোজ নতুন নতুন শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে যায় আর সেখানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। ও বুঝেছি, তোমাকে ফেসবুকে রোগে ধরেছে। আমার বান্ধবীদের ফেসবুকে নতুন নতুন শাড়ি, লাইট ল্যাভেন্ডার জামদানি, পিচ, মপ কালার, ডিপ ব্লু, নেভি ব্লু, আরো কত সুন্দর সুন্দর শাড়ি। ওদের ফেসবুকে প্রতিটা পোস্টে নতুন নতুন শাড়ি, কোনো শাড়ির রিপিট নাই। আর আমার একটা ছবি নিয়ে নানান কমেন্টস করেছে, আমি নাকি একই শাড়ি আরো কয়েকবার পরেছি। আমি দেখতেও চাই না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি রাগ করো না। কি বলবো? তোমার এত এত শাড়ি থাকতেও শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তোমার নিত্য নতুন শাড়ি চাই। যার দুই তিনটি শাড়ি আছে সে কি করবে? ওই সব লোকের কথা চিন্তা করে আমার কি লাভ? লাভ আছে। তুমি যদি নিজেকে ওদের জায়গায় চিন্তা করতে পারো তবে তোমার মধ্যে ইমপ্যাথি গ্রো করবে, তুমি ভালো মানুষ হবে এবং তুমি আর আমার কাছে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য নিত্য নতুন শাড়ি চাইবে না। আহারে, এভাবে তো কোনো চিন্তা করিনি। এতদিন ফেসবুকের অ্যালগরিদমে আমি অন্ধ হয়েছিলাম। যাক, আমার কপাল ভালো। এই তো বছরের সংসারে এই প্রথম একটা বিষয় তোমাকে বোঝাতে সক্ষম হলাম। ধন্যবাদ।